হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ভ্যান ডার ওয়ালস বল সম্পর্কে। তো ভ্যান ডার ওয়ালস বল হইতাছে একটা আন্তঃআণবিক বল, অর্থাৎ একাধিক অণুর মধ্যকার যে বল সেটা হইতাছে ভ্যান ডার ওয়ালস বল। আর এই ভ্যান ডার ওয়ালস বলটা শেখা কেন জরুরি? কারণ এর মাধ্যমে আমরা কোনো পদার্থের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক এ ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বুঝতে পারি। অর্থাৎ একটা পদার্থের অণুর মধ্যে যে আন্তঃআণবিক বল আছে, সেই আন্তঃআণবিক বলের মাধ্যমে এটা ডিফাইন করে যে এই পদার্থটা কঠিন হবে না তরল হবে না বায়বীয় হবে, আর এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেমন হবে। সো মৌলের বা পদার্থের যে বেসিক বৈশিষ্ট্য সেগুলো বুঝতে হলে আমাদের ভ্যান ডার ওয়ালস বল সম্পর্কে জানতে হবে। আচ্ছা, তো ভ্যান ডার ওয়ালস বল হইতেছে একটা, শুরুতেই বলছিলাম, আন্তঃআণবিক বল। তো আন্তঃআণবিক বলটা কি? আচ্ছা, তো প্রথমে আমি একটা উদাহরণ দিই সোডিয়াম ক্লোরাইডের। সোডিয়াম আর ক্লোরিন এই দুইটা যেই বন্ধনে আবদ্ধ সেটা হইতেছে আন্তঃপারমাণবিক বন্ধন। যেমন এখানে আছে আয়নিক বন্ধন, আর অন্যান্য ক্ষেত্রে অন্য ধরনের বন্ধন হবে। সো এটা যেহেতু আয়নিক বন্ধন, এই কারণে এটা হইতেছে আন্তঃপারমাণবিক, অর্থাৎ একাধিক পরমাণুর মধ্যে বন্ধন। আর যখন এই একাধিক অণু, এই সোডিয়াম ক্লোরাইডের এই অণু, তারপর এই অণু একাধিক অণুর মধ্যে যেই বন্ধন সেটা হইতেছে আন্তঃআণবিক বল। সেরকমই ভ্যান ডার ওয়ালস বল হইতেছে একটা আন্তঃআণবিক বল, অর্থাৎ একাধিক অণুর মধ্যকার যে বল সেটা। কিন্তু এই ভ্যান ডার ওয়ালস বল আমি তো সোডিয়াম ক্লোরাইড দিয়ে বুঝাইছি, কিন্তু সোডিয়াম ক্লোরাইড হইতেছে আয়নিক বন্ধন দ্বারা গঠিত। এই কারণে এদের আন্তঃআণবিক বল হচ্ছে আয়ন আয়ন সম্পর্ক। কিন্তু ভ্যান ডার ওয়ালস বল হইতেছে সমযোজী বন্ধনের মধ্যে পাওয়া যায়। সুতরাং আমরা সমযোজী বন্ধনের আন্তঃআণবিক বল সম্পর্কে জানব। সো এখন আমরা দেখব হচ্ছে সমযোজী বন্ধনে যে আন্তঃআণবিক আকর্ষণ সেটা কিভাবে ফাংশন করে। তো সমযোজী বন্ধন মানে কি? যখন দুইটা তোমার পরমাণু ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে বন্ধন গঠন করে সেইটা হইতেছে সিম্পলি সমযোজী বন্ধন। যেখানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন গ্রহণ করে এই ধরনের কোনো কনসেপ্ট নাই, এখানে ইলেকট্রন দুইজনই শেয়ার করবে। কিন্তু এই শেয়ার করার ভিত্তিতে আবার দুই ধরনের আছে, সমযোজী বন্ধনকে দুই ভাগে ভাগ করে, পোলার আর অপোলার। পোলার হইতেছে যখন যেই তুমি ভালো কথা যে তুমি শেয়ার করছো ইলেকট্রন, কিন্তু সেই ইলেকট্রনের শেয়ার করার ফলেও, শেয়ার করা সত্ত্বেও ইলেকট্রনটা কোনো একটা পরমাণুর দিকে একটু বেশি আকর্ষণ অনুভব করে ইলেকট্রনটা সেই পরমাণুর কাছে চলে যায়। এটা হচ্ছে ঘটে থাকে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির কারণে। যেমন পানির অণু বন্ধনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে পানির অণুকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখব যে অক্সিজেনে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি, যেই কারণে হাইড্রোজেন আর অক্সিজেন যদিও ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করছিল, কিন্তু সেই শেয়ারকৃত ইলেকট্রনটা অক্সিজেনের কাছে একটু বেশি চলে যায়, যে কারণে হালকা একটু ঋণাত্মক চার্জ গঠন করে, আর ইলেকট্রনের দিকে কম থাকার কারণে হালকা একটু ধনাত্মক চার্জ গঠন করে। সো এটাই হইতেছে পোলার। আর এটা কিন্তু সমযোজী বন্ধন হয়েছে, এটা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে হয় না, এটা জাস্ট শেয়ারকৃত ইলেকট্রনটা ইলেকট্রোনেগেটিভিটির কারণে কোনো একটা পরমাণুর দিকে বেশি আকর্ষণ অনুভব করছে, যেই কারণে হালকা একটা চার্জের মতো তৈরি হয়েছে। একে বলে হচ্ছে ডাইপোল। দুইটা পোল আছে, অর্থাৎ এটা হচ্ছে ধনাত্মক পোল, এটা হচ্ছে ঋণাত্মক পোল, এই কারণে বলা হচ্ছে ডাইপোল বা ডাইপোলার মৌল, এই কারণে হচ্ছে পোলার বলে। আর অপোলার যে সমযোজী বন্ধন, যেমন হচ্ছে অক্সিজেন বা নাইট্রোজেনের যে গ্যাস বা হিলিয়াম, এরা কি করে? অক্সিজেনের বন্ধন দেখবা যে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এখানে হচ্ছে অক্সিজেনও একে অপরের সাথে দুইটা অক্সিজেন একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করছে, কিন্তু এই ইলেকট্রন শেয়ার কিন্তু মাঝখানেই আছে, এরা কিন্তু আর ডানে বা বামে কোথাও সরে যায় না, যে কারণে এদের মধ্যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক আধানও আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক আধান তৈরি হয় না, যে কারণে এরা অপোলার। অর্থাৎ এইভাবে একাধিক অণু যখন অপোলার অণু যখন একত্রে থাকে, এদের মধ্যে আকর্ষণ অনুভব করার কথা না, কারণ হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক কোনো ধরনের চার্জ নাই। তাহলে এখন প্রশ্ন আসে যে এরা তাহলে কিভাবে আকর্ষণ অনুভব করে? এই প্রশ্ন থেকে আর কি আমাদের ভ্যান ডার ওয়ালস বলের অ্যান্সার পাওয়া যায়। অর্থাৎ ভ্যান ডার ওয়ালস বল হইতেছে আমাদের সমযোজী বন্ধনে যে অপোলার যৌগগুলো আছে, এই অপোলার যে যৌগের যে অণুগুলো আছে, এই একাধিক অণুর যে মধ্যকার যে আকর্ষণ, অর্থাৎ আন্তঃআণবিক বল, অপোলার অপোলার আমি আবার বলতেছি, অপোলার যে অপোলার যৌগের যে অণুগুলার মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ, সেটাকেই বলা হয় ভ্যান ডার ওয়ালস বল। অপোলারের ক্ষেত্রে হবে, পোলারের ক্ষেত্রে হবে না। পোলারের ক্ষেত্রে অন্য ধরনের আকর্ষণ বল আছে, সেটা সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও বানাইছি, হাইড্রোজেন বন্ধন, সেটা দেখে আসতে পারো। কিন্তু আজকের টপিকটা হইতেছে ভ্যান ডার ওয়ালস বল, সেটা হইতেছে অপোলার অণুর যে আন্তঃআণবিক আকর্ষণ সেটা। এখন আমি তো বলছিলাম যে অপোলারের কোনো ধরনের ঋণাত্মক বা ধনাত্মক চার্জ নাই, তাহলে এরা একটা অণু আরেকটা অণুর সাথে কীভাবে আকর্ষণ ফিল করবে?
সো এখন কি হয়, যেহেতু এটা অপোলার, এর তো কোনো ধনাত্মক সাইড বা ঋণাত্মক সাইড নাই, তো স্বাভাবিকভাবেই এই অক্সিজেন অণুটা এরকম দেখায় যে ইলেকট্রন কিন্তু আমরা জানি মেঘ আকারে থাকে, ইলেকট্রন কিন্তু একটা দুইটা এরকমভাবে থাকে না, অনেক ঘনত্ব যে জায়গায় বিস্তৃত থাকে সেটাই হচ্ছে ইলেকট্রনের মেঘ। সো ইলেকট্রনের মেঘটা স্বাভাবিকভাবে অক্সিজেন অণুতে কী হয়, বা যে কোনো অপোলার অণুর ক্ষেত্রে কী হয়, মাঝখানে থাকে, যেহেতু এরা শেয়ার করে বন্ধন তৈরি করছে। কিন্তু এই ইলেকট্রন মেঘ, যেহেতু আমরা কি জানি মেঘ কিন্তু এক জায়গায় স্থির থাকে না, মেঘ কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে থাকে। অর্থাৎ ইলেকট্রন যেহেতু অনেক বেশি, এই কারণে ইলেকট্রন এক জায়গায় স্থির থাকে না, মাঝখানে স্থির থাকে না, এরা মাঝে মধ্যে এদিকে যায়, মাঝে মধ্যে এদিকে যায়, এভাবে মুভমেন্ট করতে থাকে। এখন টোটাল ইলেকট্রনের মেঘ যদি বাম সাইডে আসে, আমরা ধরে নিলাম বাম সাইডে আসছে, মুভ যেহেতু করে সুতরাং বাম সাইড ডান সাইড উভয় জায়গায় আসবে, ধরে নিলাম এখনের জন্য বাম সাইডে আসছে। তো বাম সাইডে আসার ফলে কী হবে, এই জায়গায় ইলেকট্রনের ঘনত্বটা আরও বেড়ে যাবে, কারণ অক্সিজেনের এই যে বাইরের যে আউটার শেলে আগে থেকে ইলেকট্রন ছিল, কিন্তু এইগুলো তো শেয়ারকৃত ইলেকট্রনটা আবার বাম সাইডে আসার ফলে অতিরিক্ত ইলেকট্রন দেখা যাবে। অতিরিক্ত ইলেকট্রন যেহেতু এদিকে ঘনত্বটা একটু বেশি, যার ফলে এদিকে অনেকটা আংশিক ঋণাত্মক আর কি পোল গঠন হবে, আর যেহেতু আংশিক ঋণাত্মক হয়েছে এদিকেও আংশিক ধনাত্মক হবে। অর্থাৎ একটা কিন্তু আমরা দেখতেছি একটা পোলারের মতো একটা যৌগ গঠন করে ফেলতেছে, এই নিজে থেকেই, আলাদাভাবে কিছু হয় না। ইলেকট্রনগুলো যেহেতু ঘোরাফেরা করে, এই কারণে এদিকে ইলেকট্রনের পরিমাণ বেশি, এই কারণে একটা ক্ষণস্থায়ী ডাইপোল, আমরা এটাকে বলি ক্ষণস্থায়ী ডাইপোল গঠন হয়ে গেছে। এখন এই অক্সিজেন তো একা একা থাকে না, অক্সিজেন অণু আশেপাশে আরও অনেক অণু থাকে না। এখন এদিকে যেহেতু ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হয়ে গেছে, এদিকে আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়ে গেছে। এখন এই আংশিক ঋণাত্মকের কারণে কী হয়েছে, এই জায়গায়ও কিন্তু এই অণুর মতোই মাঝখানে ছিল, কিন্তু এই আংশিক ঋণাত্মকের কারণে ইলেকট্রন, এই জায়গায়ও ইলেকট্রন, যার ফলে কি এরা পরস্পরকে বিকর্ষণ করছে, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে কি বিকর্ষণ করে বাম সাইডে যাবে এই যে এই আংশিক ঋণাত্মক চার্জের জন্য। এই বাম সাইডে যাওয়ার ফলে কী হয়েছে, এই জায়গায়ও এইটার মতো ঘটনা ঘটছে, যে এই জায়গায় আগে ইলেকট্রন অতিরিক্ত ছিল না, এখন অতিরিক্ত ইলেকট্রন আসার ফলে আংশিক ঋণাত্মক চার্জ গঠন হয়ে গেছে, আর এই জায়গা থেকে যেহেতু ইলেকট্রন সরে আসছে, এই কারণে এখানে আংশিক ধনাত্মক চার্জ উৎপন্ন হয়ে গেছে। এখন দেখো কী হয়েছে, এই দুইটা অপোলার যৌগ অপোলারই কিন্তু ছিল, কিন্তু এখানে ক্ষণস্থায়ী ডাইপোল তৈরি হওয়ার ফলে এটা আবিষ্ট ডাইপোল, অর্থাৎ এটার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে এটাও ডাইপোল হয়ে গেছে। অর্থাৎ দুইটা অপোলার এখন পোলারের মতো আচরণ করতেছে। ক্ষণস্থায়ী ডাইপোল আর আবিষ্ট ডাইপোলের মধ্যে আবিষ্ট ডাইপোলের যেই আংশিক ধনাত্মক চার্জ আর ক্ষণস্থায়ী ডাইপোলের যে আংশিক ঋণাত্মক চার্জ, এরা কিন্তু বিপরীতধর্মী, আর বিপরীতধর্মী চার্জ কি পরস্পরকে আকর্ষণ করে, এ কারণে কী হয়েছে, এরাও একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবে। আর এই যে দুর্বল একটা আকর্ষণ অনুভব করে, কেন দুর্বল, কারণ এটা হচ্ছে ক্ষণস্থায়ী ডাইপোল, এটা কিছুক্ষণ পর আবার এটা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ এই বন্ধনটা স্থির থাকতেছে না বা পার্মানেন্ট থাকতেছে না, এই কারণে এই বন্ধনটাও দুর্বল হইতেছে। কিন্তু বন্ধন তো হয়েছে, দুর্বল হলেও বন্ধন তো আছে, এই কারণে এই বন্ধনকে বলা হয় ভ্যান ডার ওয়ালস বল। এটাই হইতেছে ভ্যান ডার ওয়ালস বল। এরা হইতেছে যে এখানে অপোলার যৌগ ছিল, বাট এরা হচ্ছে নিজেদের মধ্যে এইভাবে ফাংশন করে একটা হালকা ধনাত্মক হালকা ঋণাত্মক চার্জ উৎপন্ন করে একে অপরের সাথে দুর্বল হলে আকর্ষণ ফিল হয়েছে, এবং যার ফলে এটা ভ্যান ডার ওয়ালস বল হয়েছে। এরকমভাবে হাজার, এরকম এদিকেও ভ্যান ডার ওয়ালস বল, এদিকেও ভ্যান ডার ওয়ালস বল, এরাও ভ্যান ডার ওয়ালস বল, এখানেও ভ্যান ডার ওয়ালস বল, এভাবে করে ভ্যান ডার ওয়ালস বল গঠন করে করে এরা হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড থাকতেছে। কিন্তু আর এই কারণেই কিন্তু এই ভ্যান ডার ওয়ালস বলটা এত বেশি দুর্বল কেন, তো একটু আগে এক্সপ্লেন করলাম। এই দুর্বল থাকার কারণে কিন্তু এরা অণুগুলা যদিও কানেক্টেড থাকে, কিন্তু অতিরিক্ত দুর্বল হওয়ার ফলে এরা কিন্তু অনেক দূরে দূরে থাকে, কাছে কাছে থাকে না। যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কী দেখছিলাম, যে অনেক বেশি জোরালো, এই কারণে কিন্তু এটা কঠিন আকারে থাকে, কিন্তু এরা যেহেতু অনেক বেশি দুর্বল, এই কারণে দূরে দূরে থাকে, এই কারণে কিন্তু এরা গ্যাস আকারে থাকে, এই কারণে অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম এরা কিন্তু গ্যাস। সো এর মাধ্যমে ভ্যান ডার ওয়ালস বলের মাধ্যমে কিন্তু আমরা কঠিন, তরল না বায়বীয় কিংবা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সব কিছু ব্যাখ্যা করতে পারি। সো এটাই ছিল আমার ভ্যান ডার ওয়ালস বলের এক্সপ্লেনেশন। আশা করি তোমরা বুঝতে পারছো। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট চাইলে তোমার কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারো, আর আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।